রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া আর ইহসান আমাদের উপরে। এক একটা দিন অনেক মূল্যবান সময়, আর এই মূল্যবান সময় মনে করে নেক আমলের যে ধারাবাহিকতা রয়েছে, এর মধ্যে কিছু আমল প্লাস করা, কিছু আমল বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে এবং সন্ধ্যায় 3-3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আজকেও আলোচনা করার জন্য। এই বিষয় নিয়ে আলোচনাও করব, আর আপনাদের কল SMS গুলো আজকের অনুষ্ঠানে আমরা শোনার, দেখার, পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তো দেরি না করে দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে আমরা তেলাওয়াত শুনবো, আর স্ক্রিনে তার অর্থ তর্জমাও দেখব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমে ইরশাদ করেছেন, আর এই আয়াতের পাকের তর্জমার মধ্যেও বা কি এসেছে কানজুল ইমান থেকে আমরা তর্জমাও দেখব, আর তেলাওয়াতের পর এই বিষয়ও জানাবো। হামদে বারি তাআলাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে যে আয়াতে কারিমাগুলো ইরশাদ করেছেন, এর তর্জমাও কিন্তু আমরা স্ক্রিনে দেখলাম। মহান আল্লাহ পাক আমাদেরকে এই আয়াত সমূহের মধ্যে অনেক সতর্ক বাণী দিয়েছেন বা হুঁশিয়ারি দিয়েছেন, পূর্বের কিছু কথা তুলে ধরেছেন। যদি আমরা কোরআনে পাককে সঠিকভাবে পড়ার চেষ্টা করি এবং এর তর্জমা যদি কানজুল ইমান থেকে পড়ি, তবে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝারও আছে। হয়তো আমি যে ভুল পথে আছি, কোরআন তেলাওয়াত এবং এর তর্জমা পড়লে আমার ভুল দূর হয়ে যাবে এবং আমি সঠিক রাস্তা খুঁজে পাবো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন পড়া এবং কানজুল ইমান থেকে অনুবাদ পড়ে এরপরে এই কোরআন মোতাবেক নিজের জীবনকে গড়ে তোলার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। অর্থাৎ কোরআন যেভাবে আমাদেরকে হুকুম দিয়েছে। চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আমরা। আজ আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা আছে, চেষ্টা করব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চারিত্রিক বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামই বয়ান করেছেন, আর কিছু বৈশিষ্ট্য অন্যান্য সাহাবে کرام আলাইহিমুর রিদওয়ান ইরশাদ করেছেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সাহাবে کرامের শান ও মর্যাদা সম্পর্কে কোরআনে পাকের যে আয়াতে কারিমা তাও শোনার চেষ্টা করব। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য বয়ান করেছেন, তাও শোনার চেষ্টা করব। এবং বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে তিনি আলোচনা করেছেন, বয়ান করেছেন। কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আলোচনায় যাওয়ার পূর্বে সাকিব রাজা ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি তার থেকে। এরপরে আল্লাহ চাই মোবালিগে দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি ভাই আছেন, রাফি আহমদ আত্তারি ভাই আছেন, তাদের থেকে আজকের বিষয় নিয়ে আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি সাকিব ভাই, হামদে বারি তাআলা শোনান আমাদেরকে। رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل صحیح آقا ہمیں بلائیں گے آج نہیں تو کل صحیح صلی علی نبینا شب شمائے اللہ
বুঝ শ্যামল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল। এই আকাশ এই পাতাল পবন আর জলস্থল, এই আকাশ এই পাতাল পবন আর জলস্থল, হেনে মগ্ন খোদার জিকিরে সব সময় আল্লাহ 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 হে খোদা সুমহান হে রহিম রহমান, হে খোদা সুমহান হে রহিম রহমান, সৃষ্টি করেছো তুমি সারা জাহান, চারিদিকে শোনা যায় তোমারি গুণগান, চারিদিকে শোনা যায় তোমারি গুণগান, তোমায় পেতে বেতুল যেন থাকে হৃদয়। আল্লাহ 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 চমৎকার কালাম শুনতেছিলাম আমরা। আজকের যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারিত্রিক বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চারিত্রিক বৈশিষ্ট্য যে রয়েছে এ নিয়ে চমৎকার কিছু বাণী ইরশাদ করেছেন, চমৎকার কিছু কথা ইরশাদ করেছেন। কখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত সুন্দর সুন্দর ইরশাদে কারিমা রয়েছে যে একজন উম্মতের জন্য অনেক বড় শিক্ষার বিষয় রয়েছে, অনেক অনেক পাওয়ার কিছু রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইরশাদে মোবারকা থেকে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে লজ্জাশীলতা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দানশীলতা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নবীর প্রতি ভালোবাসা, একটি হাদিসে পাক বলতে চাই এখানে, এরপরে আসবে ইনশাআল্লাহ তাআলা মিরাজ ভাইয়ের কাছে, রাফিউর কাছে। একবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হুকুমে মক্কাতুল মুকাররমায় গিয়েছেন এবং সেখানে মীমাংসার জন্য হোক বা কিছু বোঝাপড়ার জন্য হোক গুরুত্বপূর্ণ কাজে সেখানে পাঠিয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই সেখানে ছিল, অমুসলিম ছিল তখন, তো তার সাথে গিয়ে সাক্ষাৎ করলো। এরপরে ওখানে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার চাচাতো ভাইয়ের কাছে গেলেন তখন তার চাচাতো ভাই তাকে বলল যে তুমি যেহেতু মক্কায় আসছো আগে তাওয়াফ করো, হেরেমের তাওয়াফ করো। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তো বা আমরা তো একজনকে অনুসরণ করি, আমাদের তো রসুল আছে, আমাদের তো নবী আছে, আমরা কখনোই তার আগে কোনো কাজ করতে পারি না, বা আমি তার আগে কখনো কোনো কাজ করতে পারি না। আমি তখনই তাওয়াফ করব যখন আমার নবী আমার সামনে থাকবে, আমার নবী যখন আমার সামনে তাওয়াফ করবে তখন আমি তাওয়াফ করব, এছাড়া তো আমার পক্ষে সম্ভব না, কেননা আমরা একজনকে অনুসরণ করি। আর অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সকল সাহাবা একরাম ছিল ওই একই সময় ওই সকল সাহাবা একরাম বলতে লাগলেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্য কত ভালো, এখন তিনি খানায় কাবার তাওয়াফ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে উত্তর দিলেন যেটা কখনোই সম্ভব না, আমি যতক্ষণে না যাব ততক্ষণে ওসমান গনি একা তাওয়াফ করবে, এটা তো হতেই পারে না, আর এটা হবেও না কখনো। একদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা, অনুসরণ অনুকরণ, আর অপরদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবা একরাম বললেন যে ওসমান গনির কত সৌভাগ্য যে তিনি খানায় কাবার তাওয়াফ করছেন, মানে পৌঁছে গেছেন, তাওয়াফ করবেন। জি জি। তো
সাহাবা একরাম এটা নিয়ে চিন্তিত ছিলেন যে ওসমান গনির ভাগ্য কত ভালো, তিনি এখন খানায় কাবার তাওয়াফ করছেন। রাসূল বললেন না, এটা তো কখনোই না, কেননা আমি যেখানে নেই ওসমান গনি একা তাওয়াফ করবে, এটা তো ওসমান গনি থেকে হবে না। ওসমান গনি এমন ধরনের না, এমন কোয়ালিটির না। আর অপরদিক ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ অফার করলো, তার চাচাতো ভাই, যেহেতু মক্কায় আসছো তুমি, তুমি কি করো, খানায় কাবার তাওয়াফ করে নাও আগে। তিনি বললেন না, আমি তো একজনকে ভালোবাসি, আমি তো একজনকে নিজের সবকিছু বিসর্জন করে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত তিনি আগে তাওয়াফ না করবেন আমি তার আগে তাওয়াফ করতে পারি না। সে আসবেন, তার পিছনে পিছনে আমি তাওয়াফ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশক, মহব্বত, নবীর প্রেম, ভালোবাসা, আনুগত্য কেমন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তেমন একটা কথার দ্বারাই এটা আমরা বুঝতে পারি। মিরাজ ভাই আছেন সাথে, মিরাজ ভাই থেকে কিছু কথা শুনি আজকের বিষয় নিয়ে, এরপরে রাফিবের কাছে আসবেন ইনশাআল্লাহ। মিরাজ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামুন নবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুবই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার যে বৈশিষ্ট্য, আসলে কোরআন ও হাদিসের দিক থেকে যদি আমরা তার প্রতিটা বিষয়কে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে তার প্রতিটা আমলের ক্ষেত্রে, আপনার নফল ইবাদতের ক্ষেত্রে, কোরআনে কারিমের তেলাওয়াতের ক্ষেত্রে, যে একই সময় যদি বলা হয় যে তার সাখওয়াত, আল্লাহ তাআলার রাস্তায় দানশীলতা, এবং সকল দিক থেকে যিনি তার, অর্থাৎ প্রতিটা উদাহরণ সে নিজেই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ওই মহান সাহাবী যাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইনি ওই মহান সাহাবী যে আশারায়ে মুবাশশারার অন্যতম সাহাবী, এবং তার ব্যাপারে সিয়াই সিত্তার কিতাবের মধ্যে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে দুইবার এভাবে ইরশাদ করেছে যে আজকে থেকে উসমান যা করবে তার ব্যাপারে কি করা হবে না, এভাবে হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহু আকবার। তিনি ওই মহান ব্যক্তিত্ব ছিল। এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। এর মধ্যে একটি ঘটনা খুব চমৎকার। আমরা প্রায় সময় যখন কেউ দানশীলতার ব্যাপারে বয়ান করে, আর সে বয়ান করবে অথচ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আসবেন, এটা হতে পারে না। কিতাবের মধ্যে আসছে যে একবার তাবুকের যুদ্ধে যে তার দানশীলতার ধরন কেমন ছিল, যদি আমরা দেখি যে তার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে আয়াত অবতীর্ণ করেছে তার দানশীলতার ব্যাপারে। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তাবুকের যুদ্ধে এমন হলো যে সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান তাবুকের যুদ্ধের খুব কাছাকাছি একটি অবস্থানে গিয়ে প্রতিমধ্যে তাদের যে খাবার ছিল, পানি ছিল, তা এক পর্যায়ে সব কি হয়ে গেল, ফুরিয়ে গেল, এবং সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান ইনাদের চেহারার মধ্যে, অর্থাৎ সকলের চেহারা মলিন হয়ে গেল, প্রচণ্ড গরম, পানি নেই, খুব একটি অবস্থা কি ছিল। তো এমন সময় আর অপর দিক থেকে মুনাফিক যারা, তারা খুব আনন্দিত ছিল মুসলমানদের এই অবস্থা দেখে। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান ইনাদের এই অবস্থা দেখলো, তখন গায়েবের সংবাদ দিয়ে বলতে লাগলো, হে সাহাবা একরাম, আল্লাহ তাআলার কসম, আল্লাহ পাক আজকে সূর্য ডুবার পূর্বেই তোমাদের নিকট কি রিজিক আল্লাহ তাআলা পাঠাবেন। সুবহানাল্লাহ। যখন এইভাবে ইরশাদ করলেন, আর এই বাণী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় কি ছিল, উপস্থিত ছিল। সে যখন এই বাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক জবান থেকে শুনতে পেল, সে সাথে সাথে খাবার ইন্তজামে বের হয়ে গেল, আর 60টি উট বুঝাইকিত খাবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায় উপস্থিত হলো। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারকে দেখলো, উট বুঝাইকিত, সাহাবা একরামের চেহারার মধ্যে আনন্দ প্রকাশ পেতে লাগলো। অপরদিকে যারা মুনাফিক ছিল তাদের চেহারা বিকৃত হয়ে গেল। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেগুলা কার জন্য, কে পাঠিয়েছে? তখন বলা হলো যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আপনার নিকট এগুলো হাদিয়া স্বরূপ পাঠিয়েছে। তো রাবি বলে যে আমি দেখলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর জন্য হাত তুলে এমন ভাবে দোয়া করলো যে আমি এর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দোয়া করতে দেখিনি। সেইভাবে কি প্রিয় নবী এক রাওয়ায়াত মোতাবেক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষয়ে কি দোয়া করতে লাগলে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক তাকে অসংখ্য গুণাবলী দ্বারা, আল্লাহ তাআলা তাকে বৈশিষ্ট্য দ্বারা কি করেছে, আল্লাহ তাআলা তাকে দান করেছে।
তো তার প্রতিটা দানশীলতা, নফল ইবাদত, Right. কোরআনী কারীমের তেলাওয়াত জানি প্রতিটার উদাহরণের দিক থেকে তিনি কি অনন্য। আল্লাহু আকবার। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আমরা নিজেকে দাবি করি, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক আমরা নিজেকে দাবি করি, সাহাবে কেরামের ভক্ত হিসাবে আমরা নিজেকে দাবি করি। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ চলে আসে সেখানে আর সাহাবে কেরামের গোলাম বলে আমাদের মনে পড়ে না। কেন সাহাবে কেরামের গোলাম যদি আমি নিজেকে দাবি করি, সাহাবে কেরাম যেই কাজ করতে ভালোবাসতেন সেই কাজটা তো আমাদেরকেও করা উচিত, তাই না? বলি আমরা কি সাহাবে কেরামের জন্য জান কোরবান? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা বলছেন যে সূর্য ডোবার আগেই তোমাদের জন্য আহারের ব্যবস্থা হয়ে যাবে, খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। ওসমান গনি ভাবলেন আমার নবী ইরশাদ করেছেন, এখন আমাকে এর পিছনে লাগতে হবে, আমাকে এই কাজটা করে দিতে হবে। কোথা থেকে কিভাবে ওসমান গনি বের হয়ে গেলেন, খাবারের ইন্তজাম করলেন, নবীর কদমে খাবারগুলোকে ঢেলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। আমার নবী জিজ্ঞাসা করছেন না এখানে যেগুলো কোথা থেকে কে নিয়ে আসছে। ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ওসমানের পক্ষ থেকে আপনার কদমে এগুলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ওসমান গনির জন্য আরেকটা হাদিসে পাকের মধ্যে আসছে মিরাজ ভাই, ওই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছেন, আল্লাহ আমি ওসমান গনির প্রতি রাজি, তুমিও রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ, কি বাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো উম্মতের জন্য দোয়া করেন, আল্লাহ আমি আমার এই উম্মতের উপর রাজি। ওসমান গনি তো উম্মত ছিলেন না, সাহাবীও ছিলেন, উম্মতও ছিলেন। নবী যদি কোনো উম্মতের ব্যাপারে দোয়া করেন, আল্লাহ আমি আমার এই উম্মতের প্রতি রাজি, মাওলা তুমিও রাজি হয়ে যাও, সেই উম্মতের আর দুনিয়ার আখিরাতের কি চিন্তা আছে। আমাদের রাফি ভাই আছেন সাথে, কিছু কথা রাফি ভাই থেকে শুনি, এরপর নাতে রাসূল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি রাফি ভাই। শুনছিলাম চমৎকার আলোচনা। জি জি। সাহাবীদের নয়নমণি, খোলাফায়ে রাশেদার এক অন্যতম সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আসলে উনি এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন প্রিয় ব্যক্তি ছিলেন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন উপাধি দ্বারা, বিভিন্ন নাজ নিয়ামত দ্বারা ধন্য করেছে। আজকে যার আলোচনা আমরা শুনছি, তিনি একবার নয় দুইবার আলহামদুলিল্লাহ জান্নাতের সুসংবাদ পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে যে ওসমান গনি আমার কাছ থেকে জান্নাত দুইবার করে নিয়েছে। আল্লাহ আল্লাহ। তো যার ব্যাপারে এসেছে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এমন ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতীদের অন্তর্ভুক্ত করাতে পারবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল প্রায়, মানে যারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কুফরের মধ্যে লিপ্ত ছিল যারা, তাদেরকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাফাআত করবে, জান্নাতীদের অন্তর্ভুক্ত করবে, যাকে কামিলুল হায়া ওয়াল ঈমান বলা হয়ে থাকে। আজকে তার আলোচনা হচ্ছে, যাকে জামিউল কোরআন বলে আখ্যায়িত করা হয়, তার আলোচনা চলছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদগুলোতে প্রতি খুতবাতে, প্রতি যার আলোচনা হয়, খুতবাতে বিশেষ করে যার কথা হয়তো আমরা আরবি বুঝি না, বিদায় হয়তো আমরা খেয়াল করি না, কিন্তু ওসমান গনি শব্দটা কিন্তু আমরা এতটুকু বুঝি। যখন তার এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নাম ওসমান নেওয়া হয়, এর পূর্বে যে কতগুলো লকব আসে, আল্লাহু আকবার। তো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে লজ্জা এবং ঈমানের পরিপূর্ণতার সনদ যাকে দেওয়া হয়েছে, যার ব্যাপারে বলেছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লজ্জা এবং ঈমানের পরিপূর্ণতা রয়েছে। আল্লাহু আকবার। তো আমরা কেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করব, কেন সাহাবীদের আলোচনা করব? তো এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি, তবে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আলিশান ফরমান যে তোমরা আমার সাহাবাদেরকে অনুসরণ করো, যদি একজনকে অনুসরণ করো তবেই তোমরা জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটাই তোমাদের জন্য যথেষ্ট হেদায়েতের পথে উত্তীর্ণ হওয়ার জন্য। যার কারণে আমরা এই সাহাবীর আলোচনা করছি। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতো জলিল কদর সাহাবী আর কয়জন আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যিনি ইসলামের তৃতীয় খলিফা, এই মুসলিম সাম্রাজ্যের দায়ভার যার কাছে ছিল, যিনি এত সুনিপুণভাবে দীর্ঘ 12 বছর কমবেশ এই মুসলিম সাম্রাজ্যকে আগলে ধরে রেখেছেন, যার বদলতে দ্বীনে ইসলামের এক একটি ঝান্ডা উত্তোলিত হয়েছে, এক একটি শাখা উন্মোচিত হয়েছে, যার বদলতে আমরা অভাগারা মুসলমানেরা ইসলামের নতুন নতুন দিকগুলো পেয়েছি, এক মর্যাদা পেয়েছি। তো তার আলোচনা কেন করব না? যার ব্যাপারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যার প্রশংসা তারা করেছেন, তো আমরা কেন করব? এজন্য মাদানী চ্যানেল নিয়ে এসেছে তার উরুস মুবারকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর
রাজত্ব চালানো দেখে, আল্লাহু আকবার, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল দেখে পরবর্তী জামানায় বড় বড় অমুসলিমরাও ওইভাবে নিজেদের রাজত্ব তারা পরিচালনা কপি পেস্ট করেছে। জি জি জি, এত সুনিপুণ ছিল তারা দেখেছেন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাজত্ব পরিচালনা করছেন, এরপরে অমুসলিমরা তার দেখে কপি করে তারা ওই সেম তাদের ওই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করেছে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তো উনার ব্যাপারে অর্থাৎ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে কত সুন্দর মানে মনোভাব ছিল, কত শ্রদ্ধাভরা কণ্ঠ যে তাদের মাঝে ছিল, আসলে আমরা ওই হাদিস কারিমাগুলো ওই বাস্তব ঘটনাগুলো অধ্যয়ন না করলে বুঝবো না। একদা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ক্রমে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুরুত্বপূর্ণ কাজে নিমজ্জিত ছিলেন। তো এই কাজরত অবস্থায় আসরের ওয়াক্ত হয়ে গেল। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনের দিকে অগ্রসর করাতে চাচ্ছে, যেন ইমামতি করা হয়, যেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে এই নামাজ প্রতিষ্ঠিত হয়। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এগিয়ে দিয়ে ইমামতি করার জন্য ইরশাদ করলেন। আর এইভাবে বলতে লাগলেন যে আপনি এর হকদার রয়েছেন, আর আপনি আজকে কি করুন, ইমামতি করুন। অপরদিকে হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আবেগ ভরা কণ্ঠে, ভালোবাসার কণ্ঠে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আরজ করতে লাগলেন যে আপনি আমার চেয়ে বেশি উপযুক্ত, যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে অগ্রগামী বলেছেন এবং আপনার প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যুত্তরে হযরত সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইমামতির জন্য সামনে যাব না, কেননা আমি মক্কি মাদানী আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, উসমান কতই না ভালো লোক, আমার জামাতা এবং আমার দুই মেয়ের স্বামী। সুবহানাল্লাহ। আমার দুই মেয়ের স্বামী, আল্লাহ তাআলা তার মধ্যে আমার নূর জমা করেছেন। আর প্রত্যুত্তরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলতে লাগলেন, আমি আপনার আগে যাব না, কেননা আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, আল্লাহ তাআলা উমরের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণতা দান করেছে। সুবহানাল্লাহ। মানে একজন আরেকজনের কিভাবে উপাধিগুলো দিয়ে প্রশংসনীয় বিষয়গুলোকে সামনে এনে অগ্রগামী করানো যায়, ইমামের জায়গায় দাঁড় করানো যায়। কেউ কাউকে কি কোনোভাবে মানে ছেড়ে দিচ্ছে না, তার প্রশংসায় পঞ্চমুখ। পরবর্তী সময়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আলোচনা শোনার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলতে লাগলেন যে আমিও আপনার আগে যাব না, কেননা আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ফেরেশতারাও উসমানকে লজ্জা পায়। হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বলেন, আমি আপনার আগে যাব না, কেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে আল্লাহ তাআলা উমরের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেন এবং মুসলমানকে সম্মান দান করেন। আল্লাহু আকবার। পরবর্তী সময়ে হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বললেন যে আমি আপনার আগে যাব না, কারণ আমি দয়ালু আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, উসমান কোরআনকে একত্র করবে এবং আল্লাহ তাআলার প্রিয় বস্তুতে পরিণত হবে। হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আপনার আগে তো যাবই না, কেন, যে এই জন্য যে আমি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি উমর কতই না উত্তম, কেননা সে বিধবা ও এতিমদেরকে দেখাশোনা করে থাকে। যখন মানুষরা ঘুমিয়ে থাকে, ওই ঘুমে নিমজ্জিত থাকা ব্যক্তিদের মাঝেও ফারুক আজম গিয়ে তাদের সেবা শুশ্রূষা, তাদের পাহারা, তাদের খাবারের আঞ্জাম দিয়ে থাকে। পরবর্তী সময়ে আবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক একটি উপমা, এক একটি উপাধি বলে বলতে লাগলেন যে আলোচনা করেন আর বলেন যে আমি আগে যাব না, আপনি যান। আর এই আলোচনা যখন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কানে পৌঁছালো, তখন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন আর তাদের ব্যাপারে দোয়া দিলেন যে তোমরা একে অপরকে কতই না সম্মানিত করেছো। তো ইসলামের দ্বিতীয় খলিফা যিনি তৃতীয় খলিফাকে এত সম্মান দিয়ে থাকে, আমি কে, আমি কোত্থেকে এসেছি, আমার কতটুকুই বা ইলম আছে, আর আমি কতই বা মানে দ্বীনে ইসলামের রক্ষক এবং কতটুকু আমার দ্বীনে ইসলামের প্রতি দায়িত্ব জানি বা কি আমি, তারপর আমি কত কিছু বলে ফেলি। আসলে এমনটা তো নাই রাফি ভাই যে শুধু একটা হাদিসের নামই শুনেছি মানুষ থেকে, ওলামা একরাম থেকে, সহি হাদিস বলেই নিজেকে চালাই দিলাম, এমনটা যেন না হয়। যেখানে ইলমের সাগর ছিলেন উসমানে গনি, ইলমের সাগর ছিল ফারুক আজম, সেখানে তারা একে অপরের প্রশংসা, একে অপরের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছেন সামনে, তাও কোথায় ইমামতি করার ব্যাপারে। সেখানে আমরা সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যাপারে যে সকল মানুষ, যে সকল ব্যক্তিরা সমালোচনা করে বা তাদের দোষ খুঁজতে চায়, তাদের তওবা করা উচিত এবং তাদেরকে জানা উচিত
কখনো না কখনো কারো না কারো মুখ থেকে সহিহ হাদিসের নাম শুনে এরপরে ওটাই নিজের নামে, আমি একজনকে চিনি বা একজনকে দেখছি আমি, সে কথায় কথায় নাকি সহিহ হাদিসের দলিল দেওয়ার চেষ্টা করত। লাস্ট পর্যন্ত এলাকার মানুষ তার নামই ভুলে গিয়ে এখন তাকে সহিহ হাদিস নামেই ডাকে। হয়তো বা আপনিও রাবি ভাইও জানেন কিনা জানি না আমি। তো এরকমেরও যদি থাকে আমাদের মধ্যে বে কোয়ালিটির লোক, কোনো কোয়ালিটি নেই না, তো এই সকল কথাবার্তা যেন আমরা ছেড়ে দেই, আল্লাহ তাআলার ভয় যেন আমাদের মধ্যে নিয়ে আসি। যে সকল সাহাবা একরামের ব্যাপারে আল্লাহর রসুলের অভিমত হলো আমার সকল সাহাবী জান্নাতি, আমার সকল সাহাবী জান্নাতি, তারা আকাশের তারকা, তোমরা যাকে অনুসরণ করবে তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাই যথেষ্ট আমাদের জন্য, তাই না? আর কি দরকার? সেখানে যদি একজন জান্নাতীকে নিয়ে আমরা কটূক্তি করি, একজন জান্নাতীরও যদি দোষ ধরতে চাই, তো আমি নিজেই তো জাহান্নামী, তাই না? এর চাইতে আর কি দলিল আছে? তো সেখানে এই যে মুখস্থ শক্তি, মুখস্থ বিদ্যা, আমাদের যে সহিহ বুখারী এই সকল কথা বাদ দিয়ে আমরা যেন সঠিকটা খোঁজার চেষ্টা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যাদের প্রশংসা করেছেন আমরাও তাদের প্রশংসা করি। আল্লাহ রসুল যাদের ব্যাপারে বলেছেন তোমরা তাদের অনুসরণ করো, আমরা তাদের অনুসরণ করবো, এর মধ্যেই রয়েছে আমাদের জন্য মুক্তি। আমরা যে সহিহ হাদিসের সনদ দেওয়ার চেষ্টা করি, সহিহ বুখারীর কথা দেই না হুজুর, সনদ তো আমরা নিয়ে নেই। ইমাম বুখারী আলাইহির রাহমার যদি জীবনী আমরা দেখি, আমরা যদি আমাদের 4 ইমামের জীবনী দেখি, আমরা যদি আউলিয়া কামিলিনদের জীবনী দেখি, আমাদের নেতা যারা, আমাদের আইডিয়াল যারা দ্বীন ইসলামের মধ্যে অনেক বড় ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে আপনি এরকমই দেখবেন যে তারা সাহাবা ও আহলে বায়াতের অনুসারী ছিলেন। তারা মেনে নিয়েছেন তাদের প্রত্যেকটা রায়, তাদের রায়ের উপরে তারা কোনোদিন কলম উঠাননি। কিন্তু আমি কিভাবে আমার বিবেক ওঠায়, আমি কোন জ্ঞানের বসে তার মনে হয় আমি ভুল কোনো চিন্তা ভাবনায় আছি। তো এ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে ওই সঠিক ইলম প্রয়োজন। আমাদের নেতা যারা যা ইরশাদ অর্জন করতে হবে। আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোন ব্যক্তির নাম আপনারা বলতে পারবেন না যে ব্যক্তির মধ্যে আল্লাহ এবং তার রসুল এবং রসুলের সাহাবা একরাম অথবা আউলিয়া একরামের বিদ্বেষ অন্তরে ছিল আর সে ওলি হয়েছে, তার মাজার আছে, তার নাম মানুষ নেয়, তার কবর জিয়ারত করতে কেউ যায়, পাবেনই না। একেবারে 100% শিওর এমন কাউকে পাবেন না। হ্যাঁ, তাদের মাজার জিয়ারত করতে মানুষ যায় যাদের অন্তরে আউলিয়া একরামের মহব্বত ছিল, যাদের অন্তরে সাহাবা একরামের মহব্বত ছিল, যারা আল্লাহর রসুলকে মানার মতো মেনেছে, ওই সকল ব্যক্তিরাই আউলিয়া একরাম হয়েছে। তাদেরকে পছন্দ করেন ইন্তেকালের পরও তাদের কবর মুবারকে গিয়ে, তাদের কবর মুবারকে এখন পর্যন্ত মানুষ যাওয়া আসা করে। সাহাবা একরামের ব্যাপারে বিদ্বেষ অন্তরে রাখবেন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সকল ব্যক্তিরা শহীদ করতে গিয়েছিল, তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক হুজরা মুবারকে ঘরে প্রবেশ করলেন, তো ঘরে প্রবেশ করার সাথে সাথে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, বাচ্চার মা তাকে ধমক দিল, এত বড় সাহস, তুমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তরবারি নিয়ে আসছো। এই কথা শুনে সেই ব্যক্তি অনেক রাগ চলে আসলো, আর রেগে গিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পবিত্র স্ত্রীর গাল মোবারকের চর মেরে দিয়েছে। আর এটা দূর থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখার পরে সে অভিশাপ দিয়েছেন, বদদোয়া করেছেন ওই ব্যক্তির জন্য যে তরবারি নিয়ে এসেছে, আল্লাহ তোমার 2টা হাতকে কেটে দিক, আল্লাহ তোমার 2টা পাকে কেটে দিক, তোমাকে অন্ধ করে দিক, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করুক। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়েছে। পরবর্তী টাইমে ওই ব্যক্তির সাথে কারো দেখা না আওয়াজ, সে চিৎকার করতেছিল, হায় আফসোস আমার জন্য জাহান্নাম, হায় আফসোস আমার জন্য জাহান্নাম। আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার সাক্ষী। এরপরে যখন তিনি ওই আওয়াজ শুনে তার কাছে গেল, গিয়ে দেখে তার পা নেই, গিয়ে দেখে তার হাত নেই, তার চোখ নেই, অন্ধ সে। বলে এই অবস্থা তোমার কিভাবে হলো? সে বলল আমার তো বদনসিব, যারাই গিয়েছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে, আমিও তাদের মধ্যে একজন। ওসমান গনি আমার ব্যাপারে দোয়া করেছে, আমার 3টি দোয়া তো ফলে গেছে, তোমার সামনে আমার পা নেই, আমার হাত নেই, আমার চোখে রোশনি নেই, পাওয়ার নেই, এখন একটাই বাকি আছে, সেটা জাহান্নাম। এটা বুঝে গেলাম আমার শেষ ঠিকানা জাহান্নাম। সাহাবা একরামের সাথে বিদ্বেষ রাখা ব্যক্তিদের, তাদের সাথে তাদের ব্যাপারে তাদের দোষ খোঁজার ব্যাপারে যদি আমাদের সতর্কতা এখনো না হই আমরা, তবে আমাদের অবস্থাও হয়তো ওই ব্যক্তির মতন হবে, তাই না? খুব চমৎকার ভাবে আমাদের যারা আকাবিরিন তারা বর্ণনা করে যে যারা সাহাবা একরামের ব্যাপারে নিজের অন্তর্গত ভাবেও দুশ্মনী রাখে বা তাদের ব্যাপারে খারাপ ধারণা রাখে, হ্যাঁ, যাদের অন্তর পরিষ্কার নাই, তারা মৃত্যুর সময় বেঈমান হয়ে মরার কি আছে অসংখ্য উলামা একরাম এটার ব্যাপারে আলাদা আলাদা কি করে তাফসীরুল রাখে যে এক ইয়ামিনের এক বদবক যিনি সাহাবা ইকরামের ব্যাপারে খারাপ ধারণা রাখতো, তো কিতাবের মধ্যে আছে সে মৃত্যুর পূর্বেই আল্লাহ পাক তাকে এই নজির
যারা ওই যুগে যারা ছিল আজও এটার দলিল বহন করে যে সে মারা যাওয়ার পূর্বে সে বানর হয়ে গেছে। সাহাবা ইকরামের ব্যাপারে সে বিদ্বেষ পোষণ করতো। আসলে জাকির ভাই দেখবেন যারাই আজও পর্যন্ত যারা সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের বিভিন্ন আপনার যাদের অন্তরে তাদের ব্যাপারে মুনাফিকি রয়েছে বা নাপাকি রয়েছে, তারা আসলে কোরআন হাদিস অর্থাৎ হাদিসগতভাবে তারা ইলমশীল না। দেখবেন যে তারা যারা এই খারাপ ধারণা রাখে বা সাহাবা ইকরামকে নিয়ে বাজে মন্তব্য করে, তারা দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে তারা মূর্খ হয়। তারা অর্থাৎ শুধু এটা কিতাবে এভাবে বর্ণনা করা হয় যে ইতিহাস দেখার মাধ্যমে কোনো সাহাবা ইকরামের কি করা যাবে না, ইতিহাস পড়ার মাধ্যমে কোনো সাহাবা ইকরামের ভুল বা দোষ খোঁজা কোনো অপশনই রাখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলে ঘোষণা করছেন। কিন্তু তারপর দেখবেন যে অসংখ্য মানুষ বিভিন্ন উপন্যাসক থেকে অর্থাৎ কোন বই পড়ে ওরা দুনিয়াবি, অর্থাৎ এগুলোর কোনো কি আপনার কোনো ভিত্তিহীন এমন লোকের লেখা, হ্যাঁ জাহিল, ওই সমস্ত দেখবেন ওই সমস্ত বিষয়গুলো দেখে মানুষ কি করে। অথচ ইমানদার যারা তারা ওসমান গনি হোক বা ফারুক আজম হোক বা সিদ্দিক আকবর হোক, যেই হোক না কেন, যে কোনো সাহাবীর ব্যাপারে যখন তারা অধ্যয়ন করে তাদের ঈমান আরো মজবুত হতে থাকে। ইমানদার যারা তাদের ঈমান আরো পোক্তা হতে থাকে যখন সাহাবা ইকরামের জীবনী অধ্যয়ন করে। আমাদের সাথে যেহেতু নাতখা ইসলাম ভাই আছেন, সাকিব রেজা ভাই, আমরা একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে অ্যাড করি, শুনি আমরা। এরপর দর্শক আপনাদের কলগুলো শোনার চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি সাকিব ভাই একটি কালাম শুনান আমাদের। চাই যেতে মদিনা, মন চাই যেতে মদিনা, দেখব সোনার মদিনা। আকা মন চাই যেতে মদিনা, দেখব সোনার মদিনা। একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা, আকা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা। চাই যেতে মদিনা, দেখব সোনার মদিনা। আমি গরিব দুঃখী, কিভাবে যাব মদিনায়। আকা আমি গরিব দুঃখী, কিভাবে যাব মদিনায়। দয়াল নবীর করুণা, একদিন যাব মদিনায় আমি। দয়াল নবীর করুণা, একদিন যাব মদিনায়। আকা মনে চাই যেতে মদিনা, দেখব সোনার মদিনা। তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়। তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়। জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা। আকা জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা। আকা মনে চাই যেতে মদিনা, দেখব শাহে মদিনা। তোমার ধুলি বালিতে রোগে শিফা রয়েছে। আকা তোমার
আমিন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন দেখবো শাহে মদিনা, সোনার মদিনা, আমার আপনার প্রাণের মদিনা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতার কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন দর্শক। রফিকুল বাসার মনির বিবারিয়া থেকে। জি, আল্লাহ হযরতের নাত আছে সবচেয়ে আলা ও আলা হামানা নবী, নাতও শুনতে পেয়েছিলাম। যদি সম্ভব হয় তবে শোনানোর চেষ্টা করব, কারণ সাকিব ভাইকে তো আপনারা দেখছেনই নতুন, তো যদি সিনিয়ররা হলে একটা সম্ভাবনা থাকে, যখনই কোনো রিকোয়েস্ট আসে শোনানোর মতন একটা থাকে। যখন নতুনরা কেউ বসে তখন একটু কালাম খুঁজে তাড়াতাড়ি বের করা, এরপরে অনুরোধের কালামগুলো রাখা, আমার জন্য এটা আপনার জন্য সবার জন্যই একটু মুশকিল হয়ে যায়। যদি সম্ভব হয় অবশ্যই শোনাবেন। পরবর্তী কল। বগুড়া জেলা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ শাহিন। গত মাদানী চ্যানেলের কথাগুলো প্রতিদিন সকালের সময় কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। দোয়া করে আমার জন্য। মাশাআল্লাহ, আপনি সহ সকলের সকালটা যেন এভাবে মাদানী চ্যানেলের সাথে খুব ভালো মতো ইলমে দ্বীনের আলোচনা শুনতে শুনতেই যেন অতিবাহিত হয়, আল্লাহ তাআলা সে তৌফিক সবাইকে দান করুন। পরবর্তী কল। আমি রাঙ্গুনিয়া জেলা থেকে ওয়াহিদুল্লাহ বলছিলাম। জি, আমাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমরা সব পরিবারের সবাই মিলে দেখছি। মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি। পরবর্তী কল। আমার নাম আসাম তুষার। আমি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান থেকে একটি নাচ শুনতে চাই। কি যে মহান তোমার দরবার, শুনে আরবি তোমার দরবার, দয়ার ভান্ডার শুনে আরবি। সুবহানাল্লাহ, আর একজন দর্শকের মধ্যে থেকে একজন নাটকা পাওয়া গেছে, চমৎকার হয়েছে। মানে আমাদের মধ্যে দর্শকের মধ্যে থেকে আরেকজন নাটকা জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে যাক, মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যান। যদি কাফলায় সফর করার মতো বয়স হয়ে থাকে, কাফলায় সফর করেন, কোর্স করেন, মুবাল্লিগ হয়ে যান, নাটকা হয়ে যান, হয়তো কে জানে আপনার মাধ্যমে হাজারো মানুষের পরিবর্তন হবে। হ্যাঁ, হতেও পারে। অসংখ্য মানুষের অভিমত এমন রয়েছে যে দাওয়াত ইসলামী পেয়েছি কালামের ওসিলাতে, নাতের ওসিলাতে। কোথাও গেলাম, নাচ শুনলাম বা ইউটিউবে নাচ শুনলাম, ভালো লাগলো, ধীরে 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 আস্তে আস্তে খুঁজে খুঁজে পেয়ে গেলাম দাওয়াত ইসলামীতে। হয়তো বা আপনার মাধ্যমে, যিনি এখন কল করছেন, হয়তো আপনার মাধ্যমে অসংখ্য মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার কালাম শুনে সে দিন ইসলামের প্রতি ধাবিত হবে, নামাজ শুরু করে দিবে, ইশকে রসুল অর্জন করা শুরু করে দিবে। আল্লাহ তাআলা তৌফিক দিক। পরবর্তী কল দেন। ভালো লাগে এবং মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক সবাইকে। আরেকটি কল দেন। চট্টগ্রাম হাটাজারি কুয়াইশ এলাকা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আজম হোসেন। আমি একটি কালাম শুনতে চাই। টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতে আমায় সোনার মদিনায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাটাজারি থেকে কল করছেন আপনি, আর টিয়া নাই, পয়সা নাই, কালাম শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। সাকিব রাজা ভাই যদিও বা নোয়াখালীর ছেলে, যদি চট্টগ্রামের ভাষায় কালাম পারেন, এরকমের আছে যারা বিশেষ করে বাংলাদেশ সফর করেন বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলাতে যান, আপনাদের কিছুটা আইডিয়া থাকবে। একটা উদাহরণ দেই, শরীয়তপুরের লাস্ট যে থানা আছে ঘোষেরহাট, এই থানার শেষ প্রান্তে যাবেন তো ঘোষেরহাটের যে বাজার আছে, বাজার হলো নদীর পাড়ে। এই অঞ্চলের যে লোকেরা আছে, আর ওপারে যে আছে বরিশালের শেষ থানা, বরিশালের শেষ থানা নদীর ওপারে, এপারে শরীয়তপুরের শেষ থানা। তো উভয় বিভাগের বা ডিস্ট্রিক্টের থানাগুলো এপার ওপার হওয়ার কারণে বরিশালের কিছু আঞ্চলিক ভাষা এই শরীয়তপুরের ওই থানার মানুষের মধ্যে পাওয়া যায়। যখন আমি গেলাম তো দেখলাম ওখানে মানুষের ভাষার মধ্যে প্রায় 30% ভাষাটা বরিশালের ভাষা, আঞ্চলিকতা। জিজ্ঞাসা করলাম, বলো ওই ওপার থেকে এপার আসা যাওয়া, আমাদের বাজারে ওপারের মানুষ আসে, এপারের মানুষ ওপার যায়, এই কারণে মিক্স হয়ে গেছে। এরকমের যাদের আছে বিশেষ করে আশেপাশে জেলার লাস্ট এরিয়াগুলো, তো তখন ওই মিক্স হয়ে যায়। আর চট্টগ্রাম, নোয়াখালী মাশাআল্লাহ আমাদেরই সব কাছাকাছি, এবং আমি তো বলবো আমাদের যতটা ভালোবাসা ওই সকল অঞ্চল থেকে আমরা পাই বা কল আসে, ফিডব্যাক আসে, এজন্য শুকরিয়াও আদায় করি আপনাদের। দর্শক, আলোচনা চলছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বৈশিষ্ট্য নিয়ে। মিরাজ ভাই থেকে আরো কিছু কথা, কিছু আলোচনা আমরা শুনি। জি মিরাজ ভাই। উসমানী গনি জিন নূরাইন তাকে বলা হয়, অর্থাৎ যিনি দুই নূরের অধিকারী। কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বর্ণনা করে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই মহান ব্যক্তিত্ব যাকে ফেরেশতারাও অর্থাৎ জিন নুরাইন বলে কি বলে, অর্থাৎ তাদের মধ্যে অর্থাৎ ফেরেশতারাও কি যখন একে অপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সম্বন্ধে আলোচনা করে তখন তাকে দুই নূরের অধিকারী বলা হয়। তো এর মধ্যে উলামায়ে কেরাম কয়েকটি কারণ বর্ণনা করেছে তাকে কেন জিন নুরাইন কেন বলা হয়, এটার কারণটা কি। তো এর মধ্যে একটি কারণ পাওয়া যায় যে তিনি রাদিয়াল্লাহু তাআলা যখন ইশারের নামাজ আদায় করতেন, ইশারের নামাজে যে বিতরের নামাজ আমরা পড়ি, বিতরের নামাজে সম্পূর্ণ কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। তো উলামায়ে কেরাম ফরমান যে একটি হলো যে কোরআনে কারিম এটা একটা নূর, আর সারা রাত তিনি কি করতেন, কিয়াম করতেন, দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, কিয়ামুল লাইল করতো, তো এটাও একটি নূর। এর জন্য এর একটি বৈশিষ্ট্য হলো তাকে এর জন্য কি বলা হয়। এবং যখন কিয়ামতের দিন সে যখন জান্নাতে যাবে বলা হয় যে তার জন্য সর্বপ্রথম দুইটা কি করা হবে, অর্থাৎ জান্নাতের মধ্যে দুইটি রোশনি, দুইটি আলো দান করা হবে, এর জন্য তাকে যুন্নুরাইন বলা হয়। আর অপর দিকে যদি আমরা দেখতে পাই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একে একে দুইজন শাহজাদি আল্লাহ, তাদের দুজন কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। এবং কিতাবে এটাও বর্ণনা করা হয় এক রিওয়ায়াত মোতাবেক, নবী বলে যদি এর চাইতে অধিক আমার নিকট কন্যা থাকতো তা আমি হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলার নিকট কি করতাম, তাদেরকে পেশ করে দিতাম। এখানে একটা বিষয় দর্শক ইজি করি, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদি একের পর এক, আমরা এটা প্রায় যখনই এই ঘটনা বলি তখনই এভাবেই বলি, একের পর এক শাহজাদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। অর্থাৎ প্রথম যে শাহজাদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ আবদ্ধ হয়েছে, তিনি মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কন্যা সন্তানকে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে পাঠিয়েছেন বা নিকাহ পড়িয়েছেন। এখানেও কথা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে করেন নাই, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমেই হয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এই কারণেই হয়েছে। আচ্ছা, এখানে উলামায়ে কেরাম বলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহজাদির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন পাত্র পছন্দ করেছেন, আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কেমন পাত্রী আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এখানে চমৎকার কিছু কথা উলামায়ে কেরাম আলোচনা করেছেন। যখন আমরা এই বিষয়গুলো পড়ব, দেখবো, জানবো, তখন ওই সাহাবে কেরামের প্রতি আমাদের প্রেম ভালোবাসা আরো বেড়ে যাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন এমন চমৎকার তথ্য হাদিসে পাকের মধ্যে, যদি কোনো আশিক পড়ে না, সে চাইবে জীবনে একবার হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে আমি যাই, জাকির ভাই। আজও যারা মিশরে যায় তার শহীদ করার সময় তাকে যেই আপনার যারা মুনাফিক যারা ছিল তারা যে তার উপর হামলা করেছিল, তো তার রক্তের যেই ছাপ, তাকে হত্যা করার সময় ইনি কোরআন কারীম তেলাওয়াত, শহীদ করার সময় তো ইনাকে যে প্রতিষ্ঠা চালানো হয় যে ইনি ওই সময় কোরআন কারীমের তেলাওয়াতে ব্যস্ত ছিল। তার মুবারক যে রক্ত এখনো কি আজও ওই কোরআনের মধ্যে রয়েছে, যারা মিশরে যায় তারা এটার জিয়ারত করে থাকে। কিন্তু আরেকটি বৈশিষ্ট্য এটাও যে তিনি রাদিয়াল্লাহু তাআলা যাকে বলা হয় জামিউল কোরআন, যিনি কোরআনকে সংকলন, যে আমরা একটা সময় ইনার সময় অনেকগুলো বিষয় আলহামদুলিল্লাহ কি আমরা নতুনভাবে দেখতে পাই। যেমন জুমার দিনে যে দুইটি আজান হয়, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক যুগে কি ছিল না, কিন্তু হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা এর মুবারক যুগে কি করা হয়, অর্থাৎ জুমার দিনের দ্বিতীয় আজান কি তার মুবারক এটা চালু করা হয়। এবং তার সবচাইতে যেই ওলামায়ে কেরাম যে গুণগুলোর কথা বর্ণনা করে, এর মধ্যে শ্রেষ্ঠতম একটি গুণ যে ইনি অধিক পরিমাণে কোরআন কারীম তেলাওয়াত করতেন। কিতাবের মধ্যে আসছে যিনি প্রতি সপ্তাহের মধ্যে এক, তো আমরা শুনলাম যে প্রতি বেতেরে এক খতম কোরআন কারীমের তেলাওয়াত প্রতি রাতে, এবং পুরা সম্পূর্ণ যে রাতগুলোর মধ্যে বর্ণনা করা হয় তিনি কোরআন কারীমকে তেলাওয়াত করার জন্য সময়কে নির্ধারণ করে নিত, এবং পুরো সপ্তাহে আবার এক খতম কি করতেন, কোরআন কারীমের তেলাওয়াত করতেন। জামিউল কোরআন যে খুতবাতে না আমরা সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার লেখনির উপর কোরবান হয়ে যায়। হ্যাঁ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা খুতবা লিখেছেন, খুতবায়ে রাজাবিয়া। এর মধ্যে যে খুতবার মধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনকে নিয়ে যখন কাজ শুরু করলেন, এর পূর্বে কি ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতে কারিমা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন ভিন্ন জায়গাতে, ভিন্ন ভিন্ন সময়ে আয়াতে কারিমা নাজিল হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটাকে কি করলেন, সিরিয়াল বাই সিরিয়াল আয়াতে কারিমা, সিরিয়াল বাই সিরিয়াল সূরাকে, এরপরে এভাবে করে এক
তারতিবের সাথে এক তারকিবের সাথে উম্মতকে সেটা তিনি উপহার দিয়েছেন, তাই না? মুসলিম সাম্রাজ্য উনি পেশ করেন। জি জি জি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাও এর পিছনে সময় দিয়েছেন। অনেক জায়গা থেকে ওনারা সংকলন করেছেন, সংগ্রহ করেছেন, এক জায়গায় একত্রিত করেছেন, কিন্তু ওনারা ওই সিরিয়ালটাকে করেননি। পরবর্তী সময়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে সিরিয়াল করলেন এবং অন্যান্য যে মুসলিম সাম্রাজ্য ছিল ওই সাম্রাজ্যগুলোকে এক একটি কপি। আর উসমান গনির এই কাজের ব্যাপারেও আল্লাহর রাসূল অগ্রিম বলে দিয়েছেন, হ্যাঁ, যে ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন, কোরআনকে সংকলন করবেন, এক জায়গায় একত্রিত করবেন। তো হুজুর শুনছিলাম জামিউল কোরআন, শুনছিলাম দুই নূরের অধিকারী একজন সাহাবীর আলোচনা, শুনছিলাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন দিক। আমার খুব ইচ্ছে হচ্ছিল ওনার মুবারক অবয়ব নিয়ে যদি কিছু আলোচ করি। আল্লাহু আকবার। আসলে সাহাবীদের আলোচনা করলে দিলের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, প্রশান্তি কাজ করে। আর ওনাদের অবয়ব গুলো কেমন ছিল, ওনারা কিভাবে এত সুন্দরভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলোকে মান্য করেছেন, দ্বীন ইসলামকে কত সুন্দরভাবে আঁকড়ে ধরেছেন, কত বিপদ ছিল, কত পেরেশানি ছিল, পরিবারের ব্যক্তিগুলোরা কত বাজেভাবে তাদের সাথে বিহেভিয়ার করেছে, কিন্তু তারপরও তারা এক চুল নড়েনি দ্বীন ইসলাম থেকে। ওই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি অবয়ব সম্পর্কে বলি, ওনার হুলিয়া মুবারক নিয়ে যদি কিছু আলোচ করি, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর আকৃতি সম্পন্ন এবং খুবই চমৎকার মানুষ ছিলেন। তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের উচ্চতা না একেবারে ছোট ছিল না একেবারে বড় ছিল, অর্থাৎ মাঝারি আকৃতি, মিডিয়াম ছিল। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হুলিয়া নিয়ে যখন আলোচনা হয়, যখন এভাবে আলোচ করার চেষ্টা করি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দেহ মুবারক না লম্বা ছিল না বেটে ছিল, কিন্তু যখন উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে দাঁড়াতেন তখন উনাকেই সবচেয়ে বেশি উঁচু মনে হতো। তো এই এক গুণ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রাসূলকে এমন ভাবে সৃষ্টি করেন নাই যে কেউ আঙ্গুল তুলবে, আস্তাগফিরুল্লাহ, এমন ভাবে সৃষ্টি করেনই নাই যে কেউ সব জায়গায় উঁচু রেখেছে, সব জায়গায় আলা ও আলা। যখন তিনি একা থাকতেন তো মিডিয়াম দেখাতেন, যখন সবার সামনে দাঁড়াতো নেতার মতোই দেখাতো, তাই না? সুবহানাল্লাহ। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক অত্যন্ত সুন্দর ও সুশ্রী, শরীরের রং হলদে ফর্সা ছিল, গাল দুটি বড়, কান লম্বা, মুবারক দাঁত অত্যন্ত সুন্দর, বুক প্রসারিত, উভয় কাঁধের মাঝখানে দূরত্ব, সাথে তার অর্থাৎ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোছা ছিল মজবুত ও দৃষ্টিনন্দন, বীরের মতো ছিল। মানে দেখলেই বলতে হবে যে না, কেউ এসেছে, আমাদের সর্দার এসেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহু মুবারক সামান্য লম্বা ছিল, মাথা মুবারক মনোমুগ্ধকর অত্যন্ত ঘন কালো চুল দ্বারা বিস্তৃত ছিল, আর ওই চুল মুবারক কানের নিচ পর্যন্ত পৌঁছেছিল, এত সুন্দর চুল ছিল। হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা মাওলা আলী কাদামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, ওনাদের যে দাড়ি মুবারক ছিল, ওনাদের দাড়ির মতো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক ছিল, আর তা অত্যন্ত ঘন কালো চুলে আবৃত ছিল। আর চামড়া পাতলা ছিল কিন্তু সোনালী কেশ দ্বারা পূর্ণ ছিল, এতই সুন্দর সুশ্রী ও সুদর্শন ছিল যে কেউ দেখে মুগ্ধ হতো, ফিদা হতো। তারপরও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লজ্জাশীল এবং শরমের প্রতিচ্ছবি ছিলেন। এত এত সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, এত ধন দৌলত ছিল, এত দামি দামি কাপড় ছিল, এত কিছু পরিধান করার মানে সামর্থ্য থাকার পরও আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নারমিয়ানা আন্দাজ, ওই গরিবিয়ানা যে এক আন্দাজ, ওই দুর্বল পোশাক আদি, ওই নরম পোশাক আদি, এগুলি উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিধান। আবার এগুলো নিয়ে কিন্তু ওই যুগের যারা অমুসলিমরা ছিল, ইসলাম বিদ্বেষী যারা ছিল, তারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটূক্তি করত, বিভিন্ন বাজে কথা বলতো, যে তুমি এত সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি, আর তুমি কিনা এই তোমার নামের উপরে মানুষ কত কিছু করতো, আর তোমার আজকে এই পোশাক। আস্তাগফিরুল্লাহ, তুমি দ্বীন ইসলামে এসে তুমি কিনা জামা অর্থাৎ বন্ধ লুঙ্গি শরীফ তুমি টাকনুর উপরে পড়ছো, কেননা তুমি কি জানো না? আস্তাগফিরুল্লাহ, এটা এই আরবের মধ্যে যারা সম্ভ্রান্তশীল তাদের একটা ঐতিহ্য, তাদের একটা টাকনুর নিচে কাপড় পরা। মাহাদাল্লাহ, তখনকার কাফেরদের এক রেওয়ায়াত ছিল, রীতি ছিল যে তারা টাকনুর নিচে ঝুলিয়ে অহংকার বশত তারা এই কাপড় পরতো। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এমন আশিক ছিলেন, এমন নবী প্রেমিক ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছে যতটুকু সম্ভব নিজের মধ্যে প্রয়োগ করেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে কিতাবে, এখানে যে উত্তরটা দিলেন না, যখন অমুসলিমরা বলল যে তুমি
কাপড় কিভাবে পরছো? তোমাকে তো দেখলে মনে হয় তোমার অবস্থাই খারাপ। তোমার অর্থ সম্পদ আছে তো দেখলেই বোঝাই যায় না। হ্যাঁ, আমাদের আমাদের কাপড় পরিধানেই বোঝা যায় যে আমাদের অর্থ সম্পদ অনেক বেশি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো ওই দুনিয়াতে নাই এখন আর, আমি তো একজনকে ভালোবাসি, যাকে ভালোবাসি তার কাপড় পরার অবস্থায় এমন, আমি এমন করে পড়তেছি, আর আমি এর উপর সবকিছু তো ফিদা করে দিয়েছি। কে কি বললো আমার কাপড় দেখে সেটা নিয়ে আমার কোনো চিন্তাই নাই। এখানে হুজুর টু দা পয়েন্ট আছে। আজকে যারা ওই সময় বলছিল যে আমরা তো সম্ভ্রান্তশীল পরিবারের, আমরা তো অনেক ধনভাণ্ডার রাখি, আমাদের তো অনেক ধন সম্পদ রয়েছে, আমাদের তো এই গেটআপ, তোমারও তো এরকম ছিল, তোমারও তো এরকম আছে, তবে তুমি কেন এই নারমি, এই দুর্বল অবস্থাকে এখতিয়ার করলে? তো এর পিছনে এক ইতিহাস আছে, এর পিছনে এক ত্যাগ আছে যা অমুসলিমরা বুঝে না, যা কাফিররা বুঝে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ধন দৌলত থাকার পরে উনি কেন এই নারমি জিন্দেগিতে, এত দুর্বল জিন্দেগিতে প্রবেশ করেছেন? কারণ একটাই, উম্মতের পেরেশানি, মানুষের পেরেশানি, মুসলমানদের পেরেশানি তাকে বারবার তাড়া করতো। আল্লাহ তাআলার হুকুমগুলোকে মান্য করার জন্য, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হুকুমগুলোকে মান্য করার জন্য, আর অসংখ্য সওয়াবের জন্য তার ওই ধন সম্পদগুলোকে অন্যের মাঝে বিলিয়ে দিয়েছে। আজকে যে আমরা করতে পারি না, আজকে আমরা কক্ষিগত করি না সম্পত্তি, আর উনি কি করেছেন? সব বিলিয়ে দিয়েছেন। ওই সময় যখন আরবে দুর্ভিক্ষ দেখা দিল, যখন তাবুকের যুদ্ধে সমস্যা দেখা দিল, এক অভাব দেখা দিল, যখন বিভিন্ন সময় মুসলমানরা নির্যাতিত হলো, নিপীড়িত হলো, খাদ্য শস্য থেকে দূরীভূত হলো, আর তখন এই উসমান গনি তার গনিমত থেকে, তার ওই খাজানা থেকে বাস লুটিয়ে দিল। সুবহানাল্লাহ। আমি আরজ করতে চাচ্ছিলাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঈমানের দৌলত কতটা দৃঢ় ছিল এই ব্যাপারে। যখন আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, ওই সময় শুধু তার পরিবারের লোকজনই নয়, বরং তার পুরো গোত্রের বংশের লোকজন, পাড়া প্রতিবেশী বিভিন্ন ভাবে তার বিরোধিতার সম্মুখীন হয় তিনি। এমন এক সময় হলো তাকে প্রহারও করা হয়, এমনকি তার চাচা হাকাম বিন আবিল আস এত বেশি অসন্তুষ্ট হয়েছিল যে তুমি একই করেছো উসমান, আমাদের এত সম্ভ্রান্তশীল পরিবার, আমাদের এত কিছু, আমাদের বাপদাদার এক ধর্ম, হ্যাঁ, যে ধর্মের প্রতি এত এত মানুষের আস্তাগফিরুল্লাহ আকীদা বিশ্বাস, তুমি এটাকে ছেড়ে দিলে, আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দিলে। তুমি যদি দ্বীনে ইসলাম না ছাড়ো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করছে বেঁধে, আর বলা হচ্ছে ওই হাকাম, ওই অমুসলিম, যে তুমি যদি ইসলাম ধর্মকে না ছাড়ো তবে তোমাকে আমরা ছাড়বো, বেঁধেই রাখবো। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রতি এত ভালোবাসা ছিল, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত ভালোবাসা ছিল যে উনি বারবার ইরশাদ করতেন যে আমার দ্বীনে ইসলাম এত দুর্বল নয়, আমার ঈমান এত দুর্বল নয়, আমাকে বেঁধে রাখো তো রাখো, কিন্তু আমি ঈমান ছাড়বো না। আর ওনার ওই ঈমানের দৃঢ়তা দেখে পরবর্তী সময় ওই হাকাম, ওই অমুসলিম তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। তো এক একজন সাহাবী এতটা কষ্ট সহ্য করে দ্বীন ইসলামকে আঁকড়ে ধরেছেন, নিজের যত সামর্থ্য ছিল তা বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আজকে কিনা ওই সাহাবীদের বিরুদ্ধে আমরা মারাদাল্লাহ উল্টো সিধা বলি, ওই সাহাবীদের ত্যাগ তিতিক্ষাকে ভুলে যায়। কিসের জন্য ভুলে যায়? হয়তো কোনো এক মিথ্যে ধোকায় পড়ে, হয়তো কোনো এক ভুল ভ্রান্তি মধ্যে থেকে। তো এখন কি সময় নয় যে ওই ভুল ভ্রান্তিকে আমাদের এই গুমরাহি থেকে নিজেদেরকে বের হয়ে আসে? চাইলেই সম্ভব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের থেকে যে পরীক্ষাগুলো নিয়েছেন, অথবা সাহাবা ইকরাম হলেন ইসলামের প্রথম যুগের লোক, সোনালী যুগের লোক, তাদের উপরে যে অত্যাচার জুলুম হয়েছে তার হাজার হাজার পরিমাণের এক পরিমাণও কিন্তু আমরা চোখেও দেখিনি, তাই না? তাদের উপরে যা হয়েছে, আর ওই জমানাতেও সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আঁকড়ে ধরেছেন। আচ্ছা, বিশেষ করে এই খোলাফায়ে রাশেদিন সাহাবা ইকরাম যাদের ঈমান নসিব হয়েছে, যারা সাহাবী হয়েছেন বা যারা ঈমান গ্রহণ করেছেন, তারা খুঁজতেন যে আল্লাহ, আমি এমন একটা দাওয়াত পেয়ে যেতাম যার মধ্যে সবকিছু আছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও খুঁজতেন যে কোনটা আসল, কোনটা সঠিক। এই সঠিকটা খুঁজতে গিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দেখা পেয়ে গেছেন। আর না হয়তো তাদের বংশের লোকেরা তো কঠোর ছিল, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার বংশের লোকেরা কঠোর ছিল, তাই না? তার মধ্যেও ফারুক আজম, সিদ্দিক আকবর, এই যে মোবারক ব্যক্তিরা, তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও সঠিকটা খুঁজতেন। মাওলা, আমি যেন সঠিকটা খুঁজে পাই, মাওলা আমি যেন, জি তাদের চিন্তা ভাবনাটাই এমন ছিল। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে বড় ব্যবসায়িক ছিলেন। যখন তিনি শুনলেন সেই ব্যবসা করতে গিয়ে ভিন্ন শহরে, সেখানে গিয়ে শুনলেন যে তুমি ওই মক্কা থেকে আসছো, সেখানে একজন লোক আছে যার নাম মোহাম্মদ, আর সে দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছে, যিনি আলামিন নামে জি। প্রসিদ্ধ। তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার শহরে আর আমি জানি না। ঘুরতে ঘুরতে চিন্তা ভাবনা করতে করতে যখন এলাকায় আসলেন, এলাকায় এসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে মানুষ ওই জামানাতেও এতটা বিশ্বাস করতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে তালহা রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, শুনছেন খবর আমাদের এলাকা নাকি মোহাম্মদ নামে কোনো এক ব্যক্তি ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছে? সিদ্দিক আকবর বলে, এতে কোনো সন্দেহ নেই, হ্যাঁ দাওয়াত দিচ্ছে তো, আমিও তো তার কাছে মুসলমান হয়েছি, আমিও তার অনুসারী। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে শুনান না তার কথা, কিভাবে কি কেমনে কি। কিন্তু এটা বলে নাই আমিও তো এমন কাউকে খুঁজতেছি, এটা কিন্তু বলে নাই। তিনি যখন ভিন্ন শহর থেকে শুনলেন তখনই ভাবলেন যে আমাকে যাওয়া দরকার, দেখা দরকার, আমিও তো কিছু খুঁজতেছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দিয়ে দেয়, যদি ভালো লাগে আমি নিয়ে নিব। আমি আমার নবীর কাছে যাওয়ার আগে তোমার কাছেই কালেমা পড়ি, তুমি আমার কালেমা পড়ি মুসলমান বানিয়ে দাও। তো সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানের যে আলোচনা শুনি, তারা মুসলমান হয়েছে। তো তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে, কালেমা পড়ার পূর্বেই তাদের ভাগ্যে তো লেখা ছিল যে তারা এটা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজমের ব্যাপারে দোয়া করছেন না ঈমান আনার আগে, যে আল্লাহ তুমি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানিয়ে দাও, হয়তো তার মাধ্যমে অনেক কাজ হবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন প্রকাশ্যে কাজ শুরু হলো না, প্রকাশ্যে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবা একরামের যে ভালোবাসা রাখা দরকার আকীদার সাথে, এভাবে রাখার তৌফিক দিক। সাকিব ভাই, অনুরোধের কোনো কালামের ব্যাপারে এক দুই পংক্তি কি শোনা? জি, দর্শকের কিছু অনুরোধ আমরা পূরণ করি, এরপর শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠান থেকে বিদায় নেবেন। আর ফৈশানায় কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আর টিয়ানায় ফৈশানায় কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া হইশানায়, মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া হইশানায়, মনে হয় পাখির মতো উড়াল মাইতাম টিয়া নাই হইশানায় কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আর টিয়া নাই হইশানায় কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম। আই যদি হইতাম আকাশের তারা, আই যদি হইতাম আকাশের তারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, শোক পাগাই সাই থাকতাম, শোক পাগাই সাই থাকতাম, শুকনো ফিরাইতাম আর টিয়া নাই ওইশানায় কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আর টিয়া নাই ওইশানায় কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম। सबसे वाला हमारा नबी, सबसे वाला हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा
वाला वाला हमारा नबी। কে রসুল যেন অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বৈশিষ্ট্য নিয়ে, কিছু জীবনী নিয়ে আলোচনা শুনছিলাম। শেষ দুই একটা কথা শুনে আমরা সালাতু সালামের দিকে আসবো আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। মিরাজ ভাই শেষ কিছু বলতে চান? জি, আমি আপনার সাথে একটু পূর্বের কথা একটু অ্যাড করবো যে আমরা যারা সমাজের মধ্যে আমরা জুলুম বা দেখবেন অনেক সময় আমরা পেরেশানি মানুষের কাছে বিলাপ করি অনেক সময়। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা দিন পাওয়ার জন্য বা দিনের এই মহান নিয়ামত অর্জন করার জন্য তারা যে কষ্ট সহ্য করছে, যদি আমরা এটাকে লাখ যদি ভাগ দিয়ে আমরা যদি কি করি, এটা আমরা যদি পার্সেন্ট এটাতে হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে আমরা 1%ও কি নাই, আমরা পৌঁছাতে পারবো না দিনের ক্ষেত্রে তারা যে কষ্ট সহ্য করেছে। তো আল্লাহ জানি আমাদের সবাইকে ওইভাবে যে যখন এমন মুসিবত চলে আসে, আমরা এই বিষয়ে যারা রাফি ভাই যে বিষয়টা বললো যে তারা এত কষ্টের মাধ্যমে নিজের পুরো আত্মত্যাগ বলেন, তাদের আপনার কোরবানি সকল কিছুর মাধ্যমে দিনকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছিয়েছে। তো নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ তাদের বিষয়ে কি করা দরকার, আমাদের দিল থেকে দোয়া করা দরকার, তাদের নকশা কদমকে আমাদের অনুসরণ করা দরকার। এবং হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেই সবচেয়ে যেই বিষয়টা কি করা হয় আপনার বিশেষ করে হাইলাইট করে, এটা হলো যে তার মধ্যে যেই সাখাওয়াত, যে মানুষকে দান করত, তার এক অনন্য উদাহরণ। এই বিষয়টা এমনভাবে বর্ণনা করা হয় যে একবার মদিনাতুত তৈয়বার মধ্যে আপনার দুর্ভিক্ষ দেখা দিল, যে কোনো আনাজ বা মানুষ সবাই কি আনাহার থেকে কি অর্থাৎ আহার থেকে সবাই বিরত এবং সকলের অবস্থা খুবই খারাপ। তো এমন সময় হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা 70টি উট বুঝাইকৃতভাবে তার কি আসলো, ব্যবসায়িক পণ্য আসলো। আর ওই সময় যারা মদিনাতুত তৈয়বা জাদাল্লাহু শরীফা ও তাজিমার যারা ব্যবসায়িক ছিল তারা সবাই উপস্থিত হলো, যে তারা কি এই পণ্য নিয়ে তারা কি বিভিন্ন ব্যবসা বা লাভের যে চিন্তা ভাবনা ছিল তাদের মধ্যে। তো তারা সবাই একত্রিত হয়ে মদিনার যত ব্যবসায়িক ছিল তারা আসলো আর বলতে লাগলো যে আমাদেরকে এই মালগুলো কি করা হোক, দেওয়া হোক। আমরা এর বিনিময়ে, কেউ বললো যে যদি মাল দেওয়া হয় তো আমরা এর বিনিময়ে 3 গুণ দান করব, অর্থাৎ তোমাকে ব্যবসায়িক প্রফিট দেওয়া হবে। তো আরও কেউ 5 গুণ, কেউ 6 গুণ। তো অবশেষে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো যে আমি এমন একজনের সাথে এই সদাই করব, এই ব্যবসা করব, যিনি আমাকে এর বিনিময়ে 10 দান করবে, অর্থাৎ একের বিনিময়ে 10 দান করবে। ঘটনার সারাংশটা এমন, তখন যারা ব্যবসায়িক ছিল মদিনাতুত তৈয়বার তারা সবাই অবাক হয়ে গেল যে মদিনাতে আমাদের চাইতে তার বড় ব্যবসায়ী কেউ নেই। কেউ আমরা 2 গুণ বা কেউ 5 গুণ বা কেউ 6 গুণ পর্যন্ত বলে ফেলছে, কিন্তু বলতেছে এর চাইতে আর বেশি তোমাকে কে দিবে। তখন সে বলতে লাগলো যে আমি এমন একজনের কাছে সদাই করতে চাই যে আল্লাহ, অর্থাৎ কি যার কাছে করব সে আল্লাহ এর চাইতে আমাকে 10 গুণ দান করবে। অতঃপর তিনি এই উটকৃত যে মাল ছিল তা মদিনাবাসীর মধ্যে কি করে দিল, বন্টন করে দিল। অর্থাৎ আমি আল্লাহ তাআলার সাথে এমনভাবে সদাই, অর্থাৎ তার প্রতিটা কাজ অর্থাৎ দানের ক্ষেত্রে তার উদাহরণের দিক থেকে তিনি কি অনন্য। যদি আমরা তার যদি সাখাওয়াতের বিষয়গুলো দেখি যে এমন ওই সময়, যদি আজকে আমাদের সময় আমরা দেখি মানুষের যখন দুর্বল অবস্থা হয়, কয়েকদিন পূর্বে ঈদ চলে গেল আমাদের কাছ থেকে, তো কিভাবে মানুষকে বিপদে ফেলে টাকা আদায় করা যায়, 10 টাকার ভাড়া কিভাবে 1700 1800 যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, অর্থাৎ কোন সময় মানুষের কোন জায়গায় অর্থাৎ দুর্বল পয়েন্টের মধ্যে আঘাত করে মানুষের কি করা যায়, আমরা কিন্তু এই চিন্তা ভাবনা। অথচ আমাদের প্রিয় সাহাবী, ওই মহান মনীষী যিনি ওই মুসিবতের সময় চাইলে ওই এক দ্বারা তিনি যে মাল ক্রয় করেছে এর দ্বারা 6 গুণ বেশি বিক্রি করতে পারত। কিন্তু যে 70টি উট এসেছিল তা দিয়ে ডাবল ইনকাম করার পথ তার ছিল। এখানে নিষেধাজ্ঞাও নেই পারত করতে, তারপরেও যখন দেখলো যে মুসলমান দুর্ভিক্ষের মধ্যে রয়েছে, মুসলমান অনাহারে রয়েছে, তখন তিনি আল্লাহ তাআলার সাথে কেমন লেনদেন করলেন, আল্লাহর রাস্তায় সকল কিছু উৎসর্গ করে দিলেন, কোরবানি করে দিলেন। চমৎকার কথা বলছেন যে সাহাবা একরামের জীবনী অধ্যয়ন করি, সাহাবা একরামের গোলাম দাবি করি, সাহাবা একরামকে ভালোবাসি, আবার এই কাজগুলো কিভাবে আমরা করি, যেখানে একজন মুসলমান ঈদের সময় বাড়িতে যাবে, এটা স্বাভাবিক, তার ফ্যামিলি আছে, তার পরিবার আছে, বাড়িতে যাবে। যখন দেখলো যে বাড়িতে তো তাকে যেতেই হবে, তো এই সুযোগটা আমরা হাতে কাজে লাগাই। ঈদের সময় হয়তো আলোচনা করেছিলাম এটা নিয়ে যে ভাড়াটা বাড়িয়ে দেই বা রাস্তাটা, এখন এই কঠিন মুহূর্তে যদি আমরা কিছু ইনকাম করতে পারি। তবে দেশের প্রশাসকও অ্যাক্টিভ ছিল এবং তারা অনেক কাজও করেছে এবং অনেককে অনেক শাস্তিও দিয়েছে, অনেক চমৎকার কাজ। ধন্যবাদ এজন্য প্রশাসনকেও জানাই যারা এই কাজে সাধারণ মানুষকে
সহযোগিতা করেছেন, এভাবে করা উচিত নয়। একদিন আপনার সাথেও ঘটতে পারে, একদিন আপনার সাথে এমনটা হতে পারে, ঘটতে পারে, তখন নিরুপায় হয়ে আপনাকেও এই সেম পরিস্থিতি, সেম রাস্তা আপনাকেও নিতে হবে। রাফি ভাই, শেষ দুই একটা কথা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা চলছিল। আসলে বুকের ভিতরে কেমন একটা তুফান কাজ করছে, জানি না এটা কিসের জন্য, যাদের কারণে এত কিছু পেলাম, যারা এত এত কিছু করলেন দিন ইসলামের জন্য, আর তাদেরকে কিনা কত নির্মম ভাবে শহীদ করার কুপরিকল্পনা তারাই করলো, যারা দাড়ি রাখতো, যারা টুপি পরতো, পাগড়ি পরতো, পাঞ্জাবি পরতো, কত বাজেভাবে তারা করলো, যার ব্যাপারে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা প্রকাশ্য ছিল, গোপনীয় নয়, প্রকাশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উসমান আমার থেকে আর আমি উসমান থেকে জান্নাতে সকল নবীর একজন রফিক হবে, বন্ধু হবে, আর আমার রফিক হবে, বন্ধু হবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি যিনি কিনা কিয়ামতের দিবসে শাফায়াত করে 70,000 এমন লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে, যারা কিনা যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইরশাদ করেন যে লজ্জা ঈমানের অংশ, আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হচ্ছে উসমান গনি। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার। শেষ যে সমাপ্তির সময়টা, শাহাদাতের যে শেষ সময়টা ছিল, অনুষ্ঠানের শেষ সময়, এটা জাস্ট একটু আলোচ করবো। ওই সময় আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে তার কত ভালোবাসা ছিল, প্রেম ছিল, তার মানে অনুসরণটা কত ছিল শেষ সময়ে। তো এই ঘটনাটা এইভাবে কিতাবে এসেছে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার সাক্ষী ছিলেন। তো উনি খবর পেলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফকে ঘিরে রাখা হয়েছে, মুনাফিকেরা, কাফিরেরা, মুশরিকেরা তাকে শহীদ করার জন্য বিভিন্ন পরিকল্পনা করে রেখেছে, আর তার ওই ঘর হুজরা মুবারক চারদিক থেকে বেষ্টনী করে দিয়েছে, তার ঘরে সকল কিছু আসা যাওয়া বন্ধ করে দিয়েছে, তার ঘরে খাবার পানীয় সবকিছু বন্ধ। তো উনি এর খবর পেয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছালেন যে আমি একটু দেখি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা কি, ওনার সাথে আমি একটু যোগাযোগ করি। তো এই অবস্থায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজাদার ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি অফার করলেন যে আপনার তো ইফতারের সময় হয়ে যাচ্ছে, আপনি পানিটুকু রাখুন, আপনার তো সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, বাস এতটুকু যদি রাখতেন। পরবর্তী সময়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আবেগ ভরা কণ্ঠে এমন এমন আজিমুশান কিছু আলিশান ফরমান উনি পেশ করেন যে আমি তো কিছুক্ষণ পূর্বে রহমতের দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত দ্বারা ধন্য হয়েছি। আমি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আলোকময় রোশনির মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। আর উনি আমার সাথে অনেক সুন্দরভাবে কথাবার্তা বলেছে, আমাকে অনেক ভরসা দিয়েছে। উনি আমাকে এভাবে ইরশাদ করেছে যে সমস্যা কি, আমি কি কিছু একটা করব, আমি কি ওই শত্রুদেরকে হেনস্থ করে দিব। অনেক কথাবার্তা হচ্ছে, এক পর্যায়ে তো আমাকে দু আলমের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখ থেকে পানিও পান করিয়েছে। এমন পানি পান করেছি আমি, আমার এমন তৃষ্ণা মিটেছে, আমার এখন আর পানি পান করার প্রয়োজন নেই। আমার দুই বাহুর মাঝখানে ওই পানির যে এক নরম ঝর্ণা, এটা প্রবাহমান হচ্ছে, আমি ওই পানির কোমলতা এখন অনুভব করছি। আল্লাহ নবী আমাকে ইরশাদ করেন যে হে উসমান, আমি কি তাদেরকে ধ্বংস করে দিব, তাদেরকে উচ্ছেদ করে দিব, নাকি তুমি চাও যে তুমি শাহাদাত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য শাহাদাত, হ্যাঁ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য শাহাদাতের অমীয় সুদা পান করবে আর আমার সাথে ইফতার করবে। কেমন ইরশাদে কারীম। তো ওই কথা যখন হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শুনে তৎক্ষণাৎ এখান থেকে বিদায় নিলেন। আর কিতাবে এসেছে ওই সময়ই তিলাওয়াতরত অবস্থায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একে তো তিলাওয়াতরত অবস্থায় ছিলেন, দ্বিতীয়ত উনি রোজাদার ছিলেন, আর ওই অবস্থায় ইন্তেকাল করেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলিশান ফরমানকে লুফে নেওয়ার জন্য কোনভাবে আকুতি পেশ করেনি, কোনো আবদার পেশ করেনি যে তাদেরকে সুপারিশও করতে বলেন। আল্লাহ এমন হয় না কি ইয়া রাসূলুল্লাহ আমি এই মুহূর্তে অনেক পেরেশানিতে, শত্রুরা ঘিরে ধরছে, আমাকে বাঁচান, একটু হেল্প না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাণীর উপরে যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ চাও, না আমি তোমাকে সহযোগিতা করব। কত কত মেসেজ আমাদের, জি জি আমাদের জন্য ধৈর্যের, ইসলামের, এরপরে কত মেসেজ আমাদের জন্য এখানে, তাই না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্তটা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে, আচ্ছা এখানে অনেক মুনাফিকরা বা অনেক অবুঝ লোকেরা এখন পর্যন্ত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো বা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসামূলক বাণীগুলো যখন সাহাবী বিদ্বেষ লোকের এখনো শুনে, তো তারা এমন উক্তি করে বসে যে এ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই ছিল, তাই এভাবে আল্লাহ তাআলার পানা। এই কথা মুখ থেকে একজন উম্মত বেরই করতে পারে না। আমার নবীকে স্বজন প্রীতি, উম্মত না, আমার নবীকে স্বজন প্রীতি বলবে, এটা তো একজন উম্মত থেকে আসতেই পারে না। না, যে নবী, যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে কোনো দাসী পাঠাননি। জি জি, যে আমার তো আরো দায়িত্ব আছে, আমার আরো দায়িত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আচ্ছা যারা এইভাবে বলে তারা বলতেই থাকে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসে তখন ওরাই আবার বলে আলী রাদিয়াল্লাহু তাআলা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা তো ভাই ছিলেন, মেয়ের জামাই ছিলেন, এই জন্য তো এত কিছু বলছেন এভাবে। আচ্ছা, আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন আসেন এই লোকেরাই আবার বলে আবু বকর সিদ্দিক তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকে বন্ধুত্ব, এই জন্য তো এত কথা। আবার শ্বশুর ছিলেন, মানে এভাবে এভাবে মানে যারা বলার মতো এই জমানাতেও আছে, সেই জমানাতেও ছিল। যারা বলবে ওরা বলবেই, তো এই জন্য যারা বলে তাদের থেকে দূরে থাকা উচিত। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যাদের আকীদা ঠিক নেই, যাদের বিশ্বাস ঠিক নেই, তাদের সাথে না বন্ধুত্ব, না চলাফেরা, না লেনদেন, না ওঠা বসা, কোনোটাই যেন আমরা না করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবী বিদ্বেষী ওই সকল লোকদের থেকে আমাদেরকে দূরে রাখুক এবং এই সকল চিন্তা ভাবনা কথাবার্তা থেকেও যেন আমরা নিজেকে বাঁচাতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বগুলোতে নতুন নতুন কিছু বিষয় নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम या नबी 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 ओ सोला इमामतों का वनो का जलवाए शान कुदरत पे लाखों सलाम दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम या नबी 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 फैज से जिनके लाखों नमाज़ी बने फैज से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम या नबी 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 या नबी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার। রহমত পূর্ণ প্রভাত হয় তার।